গল্পের নাম শেয়াল আর মিষ্টির খোঁজ। এক সময়ের কথা, এক গভীর জঙ্গলে থাকত এক চালাক শিয়াল। তার নাম ছিল সুরি। সুরি খুবই বুদ্ধিমান, কিন্তু একটু ওয়ারার ছিল। সে জঙ্গলের অন্য প্রাণীদের ঠকিয়ে খাবার জোগাড় করতেই ভালোবাসত। একদিন সুরির পেট ভীষণ খিদেতে মুচড়ে উঠল। সে বনজুড়ে ঘুরে বেড়াল, কিন্তু কোথাও খাবার পেল না। হঠাৎ সে দূর থেকে একটা ছোট্ট গ্রাম দেখতে পেল। সুরির মাথায় বুদ্ধি খেলে গেল। সে গ্রামের দিকে গেল এবং এক বুড়ো মুচির ঘরের কাছে গিয়ে লুকিয়ে থাকল। তখন বিকেল, আর গ্রামে তখন একরকম উৎসব হচ্ছিল, মিষ্টি উৎসব। সব বাড়িতে পায়েস, লাড্ডু, রসগোল্লা তৈরি হচ্ছিল। সুরি এক বাড়ির জানালার পাশে গিয়ে দেখল, এক ছোট্ট মেয়ে খাটের ওপর পায়েস রেখে বাইরে খেলতে চলে গেছে। সুরি ফিসফিস করে বলল, এবার দারুণ মিষ্টি খাবার জুটবে। সে ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকল, আরেক চুমুকে সব পায়েস খেয়ে ফেলল। তারপর চুপি চুপি আবার বেরিয়ে গেল। পরদিনও সুরি একই কাণ্ড করল। এক এক বাড়ি থেকে সে লাড্ডু, জিলিপি, সন্দেশ চুরি করতে লাগল। প্রতিদিনই মিষ্টি খেয়ে খেয়ে সে দিব্যি মোটা হয়ে উঠল। গ্রামের মানুষ অবশেষে খেয়াল করল, এই কদিন ধরে আমাদের মিষ্টি কোথায় যাচ্ছে। এক বুড়ো জেলে বলল, এ নিশ্চয়ই কোনো চতুর জন্তু। চল, একটা ফাঁদ পাতা যাক। তারা একটা ঘরের জানালার পাশে একটি বড় হাঁড়ির মধ্যে পায়েস, জিলাপি রাখল, আর গ্রামবাসী সবাই লুকিয়ে পড়ল আর অপেক্ষা করতে লাগল যে জন্তুটি কখন আসবে। সেই দিন সুরি এল। মিষ্টির গন্ধ পেয়ে সে হাঁসফাঁস করতে লাগল। জানালার কাছে গিয়ে দেখল পায়েস রাখা। সে ভাবল, আহা, আজ আবার সেই স্বাদ। সে ধীরে ধীরে মুখ বাড়িয়ে হাঁড়ির কাছে গেল। সাথে সাথে গ্রামবাসী তাকে ঘিরে ফেলল। সুরি আটকে পড়ল। গ্রামের লোকজন বলল, এই তো চোর ধরা পড়েছে। তুমি তো বেশ চালাক, কিন্তু এবার ধরা খেয়েছ। সুরি লজ্জায় মুখ নামিয়ে বলল, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসতাম, কিন্তু চুরি করে খাওয়া ঠিক না। আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো চুরি করব না। গ্রামের বুড়ো বললেন, ঠিক আছে, শাস্তি হিসেবে তুমি আজকের পর থেকে এই গ্রামের আশেপাশে আসবে না। সুরি রাজি হল, সবার কাছে ক্ষমা চাইল। তারপর থেকে সুরি আর কখনো চুরি করেনি। গল্পের শিক্ষা: চুরি করে খাওয়া বা অন্যকে ঠকানো ঠিক নয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।